আচ্ছা, তাহলে 8টা। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যদি HTML করতে চাই বা HTML করি, সেই ক্ষেত্রে আমরা একটা ফোল্ডার তৈরি করি। তো আমরা নিউ থেকে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। ফোল্ডারকে বললাম আমাদের 9th ক্লাস। এটার মধ্যে আমরা ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে আমাদের টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বললাম index.html। আর CSS জন্য একটা ফাইল করে নিচ্ছি টেক্সট ডকুমেন্ট থেকে। এখানটা চালান তো, এখানে বললাম style.css। আর এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি ছবির জন্য। সো এখানে img নামে আমি একটা ফোল্ডার করলাম। ওকে, দেন আমরা মার্জিন প্যাডিং দেখানো হয়েছিল গত ক্লাসে, আপনাদের অ্যাকর্ডিয়ন দেখিয়েছিলাম অ্যাকর্ডিয়ন কীভাবে করতে হয়। সো আমি আমার এই ফোল্ডারটাকে সাবলাইম ওপেন করে নিচ্ছি। সো আমি এখানে সাবলাইম সার্চ করলাম, সাবলাইম টেক্সট। এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার, আমরা আমাদের ফোল্ডারটাকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে ডেস্কটপ থেকে আমরা একটু নিচে আসবো, 9th ক্লাস, এটা আমি ধরে সিলেক্ট ফোল্ডারটাকে ওপেন করে নিলাম। index.html এর মধ্যে কাজ করব, তার আগে আমরা জানি বুটস্ট্র্যাপের কাজ করার জন্য আমাদের দুইটা সিডিএন প্রয়োজন। একটা হচ্ছে আমাদের CSS সিডিএন, একটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের সিডিএন। সো আমরা সিডিএন নেওয়ার চেষ্টা করব এখান থেকে, আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে getbootstrap.com। অফলাইন কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়েছি। তো আমি আপাতত অনলাইন ইউজ করতেছি। এখান থেকে অনলাইন থেকে জাস্ট আমি টেমপ্লেটটা নিব। সো এখানে আমি HTML5 এর টেমপ্লেট নিচ্ছি। HTML5 এর মধ্যে আমাদের দুইটা জাস্ট সিডিএন লাগবে। আমরা দুইটা সিডিএনের জন্য এখানে প্রথম CSS যে সিডিএনটা আছে, এই সিডিএনটাকে কপি করলাম। কপি করে আমরা আমাদের এখানে এটাকে পেস্ট করলাম। দেন আমাদের লিঙ্কটা নেওয়া হয়ে গেছে। এখন আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে JS। তো JS এর যে বান্ডেলটা আছে এর মধ্যে যে সিডিএনটা, এই সিডিএনটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে দেন এটাকে আমি আমার বডির নিচে এখানে এটাকে পেস্ট করলাম। সো আমার দুইটা সিডিএন দরকার ছিল, একটা হচ্ছে CSS এর, একটা ছিল জাভাস্ক্রিপ্টের। সো এই দুইটা সিডিএন আমি ইউজ করে ফেলছি। দেন আমি এটাকে সেভ করলাম, Ctrl+S। বডির মধ্যে এসে আমার এই বুটস্ট্র্যাপটা কাজ করছে কিনা এটা বোঝানোর জন্য হয়তো আমি এখানে একটা H1 ইউজ করতে পারি। H1 লিখে আমি এখানে লিখলাম হ্যালো, হয়তো স্কিল অ্যান্ড টেকনোলজি। দেন আমরা এটাকে ওপেন করলাম, রাইট বাটন প্রেস করে ওপেন ইন ব্রাউজার। তো সেই ক্ষেত্রে এখানে আমার জাস্ট স্কিল অ্যান্ড টেকনোলজি লেখাটা আসছে। তো এই লেখাটার উপরে যদি আমি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, সেটা যদি কালারটা পাই তাহলে আমি বুঝবো যে আমার সিডিএনটা ঠিক আছে। সো আমি সাবলাইমের মধ্যে আসলাম। এখন এখানে কালার দিতে হলে কি ইউজ করতে হয় আমাদের? ক্লাস। সো আমরা এখানে একটা ক্লাস লিখলাম। আমরা টেক্সটে কালার দিতে চাচ্ছি, তো আমি লিখবো টেক্সট। আমি এখানে কালারটা দিতে চাচ্ছি, কালারটা হবে আমার অ্যাকোয়া টাইপের কালার, তাহলে আমি ইনফো ইউজ করবো। সো আমি এখানে লিখবো টেক্সট ইনফো। দেন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করব, তাহলে আমাদের কালারটা অ্যাকোয়া কালার এখানে পেয়েছে, যার কারণে আমি বুঝতে পারলাম যে আমি যে সিডিএনটা নিয়েছি সিডিএনটা ঠিক আছে। হ্যাঁ, সো আমার এখানে সিডিএনটা ঠিক আছে, এটা আমি চেক করে নিলাম। এরপরে আমি এটাকে কেটে দিচ্ছি, কারণ আমি জানি আমরা এটা কাজ করতেছি। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। ঠিক আছে, পুরো স্কিল অ্যান্ড টেকনোলজির বা যে কোনো একটা ওয়েবসাইট আমরা বানানোর চেষ্টা করব। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রমের মধ্যে আসলাম। গেট বুটস্ট্র্যাপ থেকে আমরা একটা ন্যাভবার নিয়ে নিচ্ছি। ন্যাভবার ক্যারোসেলে গেলে কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়েছি, তো তাই আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। দেন আমি এটাকে একটু কপি করে নিলাম। কপি করে আমরা সাবলাইমে এসে আমরা এখানে হয়তো বা লিখলাম স্টার্ট আমাদের ন্যাভ বার। দেন পুরোটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কমেন্ট করে দিচ্ছি। এইটার পরে আমি এখানে এটাকে পেস্ট করলাম। দেন আমি আমার ডাটাটাকে একটু চেঞ্জ করে নিব। ওকে, দেন আমি উপরে আসলাম। উপরে এসে আমার এখানে হয়তো বা ন্যাভ বার লেখা আছে, আমি এখানে লিখলাম স্কিল। ওকে, স্কিল অ্যান্ড টেকনোলজি।
দেন আমি এইটার আগে আমি হয়তো স্কিল অ্যান্ড টেকনোলজির লোগোটা রাখতে চাচ্ছি। সো আমাকে উপরে এসে আইএনজি নিতে হবে, ইমেজেসের মধ্যে আমাদের স্কিল অ্যান্ড টেকনোলজির লোগোটা লাগবে। সো আমি আমার গুগলে এসে এখানে লিখলাম স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট। এখান থেকে আমরা ইমেজেসের মধ্যে আসবো যাতে করে আমরা স্কিল অ্যান্ড টেকনোলজির ইমেজটা পেয়ে যাই। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্কিল অ্যান্ড টেকনোলজির লোগোটা দেখা যাচ্ছে, যেমন এটাকে ইউজ করি আমরা। সো এখানে এটাকে ধরে রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস ইউজ করলাম, আমরা অনলাইন ইউজ করলাম, নো প্রবলেম। এখানে পেস্ট করলাম, তো অনলাইন লিঙ্কটা অনেক বড়। সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, রাইট বাটন প্রেস করলাম, সেভ ইমেজ অ্যাজ। ইমেজটাকে সেভ করব কোথায়? আমাদের ডেস্কটপে। সো আমি এখান থেকে আমরা ডেস্কটপে যাব। ফাইলটা করেছি কোথায় আমরা? তো এখানে আমাদের ডেস্কটপে ফাইলটা আছে, নো প্রবলেম। তাহলে এখানে আসলাম, এখানে সেটাকে রাইট বাটন প্রেস করলাম, বললাম সেভ ইমেজ। এটাকে ডাউনলোডস রাখলাম, ডাউনলোডস। দেন এখান থেকে আমরা মাই কম্পিউটারস এখানে আসলাম, এখান থেকে দেখি ডাউনলোডসের মধ্যে হয়তো বা লোগোটা আমাদের আছে। সো এটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে ব্যাকে আসতেছি, এখানে এসে আমরা এটাকে পেস্ট করলাম। সো এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে এখানে রাখতে পারি। হ্যাঁ, ছবিটা জেপিজি। সো আমরা কি করব, এখানে আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে ডাউনলোড 1.jpg ইমেজটা আছে, সেটাকে ইউজ করলাম। দেন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করছি। সো আমাদের লোগোটা এখানে পাচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, যেমন ধরেন আমাদের ন্যাভবার এটা আমরা ডার্ক ইউজ করলাম, আমরা বিজিও বললাম ডার্ক। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে আমি রিলোড করছি, তো সেই ক্ষেত্রে আমার এটা পেলো। আমার লোগোটাকে আমি একটু ছোট করতেছি, তাহলে আরেকটু ভালো লাগবে। সো আমি এখানে এসে বললাম আমার উইথ, আমি বললাম 300 পিক্সেল, বা আরেকটু বাড়িয়ে দিচ্ছি 32 পিক্সেল। দেন আমি এটাকে সেভ করে আমি সাইটে এসে রিলোড করলাম, এটা ছোট হলো। কিন্তু আমাদের এই লোগোটা, হ্যাঁ, যে লোগোটা ছিল, এই লোগোটা থেকে আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য। আমার লোগোর মধ্যে যেই কালারটা আছে এই কালারটা আমি আমার ব্যাকগ্রাউন্ডে দিব। তাহলে একটা কাজ করি, আমি আপাতত এটাকে ছোট করলাম না, আমি আপাতত আগে এখান থেকে কালার নিব। তো যদি কোনো ছবি থেকে কালার নিতে হয়, কিভাবে কোনো ছবি থেকে কালার নিতে হয়, তার জন্য একটা সফটওয়্যার ইউজ করতে হয়, যেটার নাম হচ্ছে আমাদের পিক্সি। সো আমি এখানে লিখলাম আমাদের পিক্সি ডাউনলোড। হ্যাঁ, পিক্সি। তো এই হচ্ছে আমাদের পিক্সি। এই পিক্সিটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে রান করব। সো আমি এখানে বললাম আমাদের একটা পোর্টেবল ভার্সন হলেই হবে। দেন এটাকে আমি ওপেন করতেছি। ওপেন করার পর আমাকে অলরেডি এখানে একটা বক্স দিয়েছে, এটা হচ্ছে আমার একটা বক্স। সো এখানে লেখা আছে, দেখেন কন্ট্রোল অল্টার সি। যদি আমি কন্ট্রোল অল্টার সি প্রেস করি, তাহলে যে কোনো কালারের HTML কোডটা কপি হবে, HTML কোড। তো আমি এখানে আসলাম, এখানে এসে আমি আমার এই কালারটার উপর রাখছি। তো আমাকে এই কালারটার উপর মাউস রেখে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি প্রেস করতে হবে। সি প্রেস করে আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড যেখানে ডার্ক আছে, এখানে আমি কেমন কালারটা দিব না, এখানে আমি লিখবো কাস্টমস। এখানে আমি একটা আমার মতো করে ক্লাস ইউজ করলাম, ক্লাস ইউজ করে দেন আমি এখানে লিঙ্ক করতেছি, কোনটা আমার সিএসএস এর লিঙ্ক। আমি এখানে বললাম লিঙ্ক সিএসএস। দেন স্টাইল ডট সিএসএস এর মধ্যে এসে আমরা এখানে বললাম আমাদের যে ক্লাসটা ছিল, ক্লাসটার নাম হচ্ছে বিজি কাস্টমস। সো আমরা এখানে বললাম বিজি, দেন আমরা এখানে বললাম কাস্টমস। এটার মধ্যে আমরা বললাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের এটা। যেহেতু এটা হেক্সাকোড, তার আগে অবশ্যই আমাদের একটা হ্যাশ দিতে হবে। দেন এটাকে আমি এখানে ক্লোজ করলাম, ক্লোজ করে আমরা আমাদের সাইটে এসে আমি এখানে রিলোড করলাম। তো আমাদের লোগোতে যে কালারটা ছিল, এই লোগোর কালারটা আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। এখন আমরা কি করব, এখন যদি লোগোটাকে আমরা ছোট করে দিই, আমরা এখানে বললাম আমাদের উইথ 32 পিক্সেল। দেন আমার সাইটে সেখানে আমি রিলোড করছি, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি আমার মেনুটাও অনেকটাই ক্লিয়ার। দেন এখানে আমার এটা গ্রিন হচ্ছে, আমি চাচ্ছি এটা হোয়াইট হবে। তাহলে কি করতে পারি, লাইট আউটলাইনটা সাকসেস হচ্ছে, এটাকে আমি লাইট করে দেবো, লাইট করলাম।
দেন আমি আমার মেনুটাকে একটু সাজিয়ে নিচ্ছি। সো আমি আমার এলআইটাকে কেটে দিলাম, এইখানে আমরা লিঙ্কটাও কেটে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। দেন আমরা এলআইটাকে কপি করলাম, কন্ট্রোল সি, এখানে এসে আমরা এটাকে কন্ট্রোল ভি করলাম। দেন হোমের পরে হয়তো আমি এখানে বলতে পারি ইনফো, একটা দিতে পারেন যে কোনো কিছু, অ্যাবাউট অর সার্ভিস। ওকে, আমরা আমাদের সাইটে এসে রিলোড করলাম, তো আমাদের এখানে মেনুটা আসছে আওয়ার কোর্সের উপরে ধরলে, যাতে করে আমাদের কোর্সগুলো দেখায়, আমাদের ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অ্যান্ড পিএইচপি ডেভেলপমেন্ট। সো এই কোর্সগুলো আমরা এখানে অ্যাড করেছি। এরপর আমাদের একটা ক্যারোসেল লাগবে, সো আমি একটা ক্যারোসেল নিয়ে এসেছি। সো এখান থেকে একটা ক্যারোসেল নিচ্ছি, হয়তো স্কিল অ্যান্ড টেকনোলজির আমি কিছু কভার ফটো ইউজ করার জন্য। সো এখান থেকে আমি একটু নিচে আসি, সো আমরা এটাকে কপি করলাম, কপি করে দেন আমরা আমাদের ন্যাপবারের নিচে এখানে আমরা বললাম আমাদের স্টার্ট বোর্ড স্টার্ট ক্যারোসেল। সো আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে কমেন্ট করে দিলাম। দেন আমাদের জন্য কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক। দেন এখানে আমরা আমাদের ওই ক্যারোসেলটাকে পেস্ট করলাম, এখান থেকে জাস্ট আমরা আমাদের কি বলে ইমেজগুলোকে চেঞ্জ করে নিব। সো আমরা বুটস্ট্র্যাপের বা স্কিল অ্যান্ড টেকনোলজির দেখি কোনো কভার ফটো পাই কিনা। সো আমরা এখানে বললাম কভার ফটো। এটা মোটামুটি একটা বড় সাইজ আছে, সো এটা একটা কভার ফটোর মতো। এটাকে আমরা একটু ইমেজটাকে সেভ করে নিচ্ছি। সেভ করে আমরা আমাদের ফোল্ডারটা কোথায় সেভ করছি, ডেস্কটপ। কিন্তু ডেস্কটপ তো আমি এখানে দেখতেই পাচ্ছি না। একটা নিলাম, আমরা দেখি আরেকটা পাই কিনা, যেমন এটা করলেও চলবে আমাদের। সো এটাকে আমরা একটু সেভ করে নিচ্ছি, সেভ। তো এটাকে আমরা বললাম এটার নাম হচ্ছে 2। আরেকটা দেখি আমরা পাই কিনা। সো আরেকটা আমাদের লাগবে, এটা ওকে। সো আমি এখানে 3টা ছবি নিয়ে দিলাম। আমি একটু আমার দিস পিসি এখানে আসি, এখান থেকে আমার ডাউনলোডসে আসলে হয়তো 3টা ছবি দেখতে পাবো। 1 2 3, কন্ট্রোল এক্স কাট করলাম। কাট করে আমি একটু ব্যাকে আসলাম, এখান থেকে আমরা আমাদের ফোল্ডারের মধ্যে এই 3টাকে পেস্ট করলাম। দেন আমরা জাস্ট এখানে এখন কাজ করব। সো আমার এটাকে আমি ধরলাম, এখান থেকে এটাকে ধরলাম, এটাকেও ধরলাম, আর এটাকেও ধরলাম, ধরে বললাম ইমেজ স্ল্যাশ one.png। এটাকে সরি, আমাদের সফলতার পিএনজি না, সো সরি,
এখানে এটাকে ছেড়ে দিলাম। প্রথমটা হচ্ছে আমাদের 1, দ্বিতীয়টা হচ্ছে আমাদের 2, আর তৃতীয়টা হচ্ছে আমাদের 3। দেন আমরা আমাদের সাইটে আসলাম, সাইটে এসে এখানে আমি রিলোড দিচ্ছি। সো এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ। সেকেন্ড ইমেজটা পাচ্ছে না, তাই না? দেখি সেকেন্ড ইমেজে কি প্রবলেম। সো আমরা এখান থেকে একটু বের হয়ে এখানে আসি। এখানে সেকেন্ড ইমেজে আমাদের দুইটা ডট আছে। সো আমরা রাইট বাটন প্রেস করে এটাকে বললাম রিনেম। আমরা এখান থেকে একটা ডট কেটে দিলাম। এখন এটাকে আমাদের সাইটে এসে আমরা সাবলাইমে আসলাম, গুগল ক্রমে এসে আমি এখানে রিলোড দিচ্ছি। সো ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ, কিন্তু ইমেজগুলোর সাইজ ঠিক নাই, তাই তো? ইমেজগুলোর সাইজ ঠিক নাই। তাহলে আমি এখানে এটাকে আর এটাকে আমি ধরলাম, ধরে এখানে আমি বললাম আমাদের উইথ তো 100%ই থাকবে, এটার বলার কিছু নাই, এটা এমনিই থাকে। সো আরেকটা আমরা হাইট নিচ্ছি, হাইট নিলাম 570 পিক্সেল। দেখি 570 পিক্সেল এটা কতটুকু আসে। ওকে, 1 2 3, ঠিক আছে। এখন তিনটা ইমেজই আমাদের সঠিক পজিশন অ্যান্ড হচ্ছে আমাদের সঠিক অবস্থাতে এখানে রয়েছে। তাহলে আমরা আমাদের ন্যাপবাট ডিজাইন করা কমপ্লিট। আমাদের তিনটা ক্যারোসেল, অবশ্যই ওয়েবসাইটটা যেই রিলেটেড বানাবেন কন্টেন্টগুলো চেষ্টা করবেন যাতে করে ওই রিলেটেড হয়, ঠিক আছে। তো আমরা স্কিল অ্যান্ড টেকনোলজি করার কারণে আমরা স্কিল অ্যান্ড টেকনোলজি রিলেটেড কন্টেন্ট ইউজ করলাম যাতে করে আমাদের সাইটটা সুন্দর হয়, ঠিক আছে। ওকে, তো এখানে আমার কতগুলো সেকশন নিয়েছিলাম, যেমন আমার অ্যাবাউট সেকশন, কন্ট্যাক্ট সেকশন, ক্যারিয়ার সেকশন। হ্যাঁ, এগুলো আমরা এখন সেকশন ওয়াইজ কাজ করতে পারি। যেমন কাজ করব কিভাবে, যেমন আমার একটা অ্যাবাউট সেকশন থাকবে, এই ক্যারোসেলের নিচে একটা অ্যাবাউট সেকশন থাকবে। যেই অ্যাবাউট সেকশনের আমি আমার লেফট সাইডে অ্যাবাউট রিলেটেড কন্টেন্ট রাখতে চাচ্ছি, আর আমি আমার রাইট সাইডে অ্যাবাউট রিলেটেড একটা ইমেজ রাখতে চাচ্ছি। অ্যাবাউট রিলেটেড একটা ইমেজ রাখতে চাচ্ছি। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হয়, যেমন আমি যদি এখান থেকে একটু পেন্টে আসি, আমি যদি এখানে বলি পেন্টে আসলাম, পেন্টে এসে আমি এটাকে কেমন হবে সেটা আসলে এখানে একটা ডেমো আকারে বানাতে চাচ্ছি। হ্যাঁ, সো আমি চাচ্ছি এখান থেকে আমার এই পুরোটা একটা রো, তাই না? পুরোটা একটা রো। এই পুরোটা রো এর মধ্যে আমি আমার ওইটাকে অ্যাড করব। যেমন আমার অ্যাবাউট সেকশনটা করার জন্য আমি এই অ্যাবাউট সেকশন, এটা পুরো রোর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার অ্যাবাউট সেকশন থাকবে। যেমন আমি এখানে একটা অ্যাবাউট রিলেটেড কন্টেন্ট লিখবো, মনে করেন আমার অ্যাবাউট রিলেটেড একটা টাইটেল হবে এখানে, এটা হচ্ছে একটা অ্যাবাউট রিলেটেড একটা টাইটেল। আর এর নিচে আমি অ্যাবাউট রিলেটেড একটা প্যারাগ্রাফ লিখবো, অ্যাবাউট রিলেটেড এটা হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ। ওকে, তো এই দুইটা জিনিস আমরা এখানে করব। আর এখানে হয়তোবা এখানে আমি একটা ছবি রাখবো, এটা না, আমি এখানে অ্যাবাউট রিলেটেড একটা ছবি রাখতে চাচ্ছি, যেমন এই টাইপের একটা ছবি আমি এখানে রাখবো। ক্লিয়ার? এরকম একটা সেকশন আমি বানাতে চাচ্ছি। উপরে আমার অ্যাবাউট আস রিলেটেড টাইটেল হবে, তার নিচে আমার কন্টেন্ট হবে, আর আমার রাইট সাইডে আমার একটা ইমেজ হবে। সো এটা আমি করব। তো এটা করার জন্য আমি আমার সাইটে আসলাম, এখানে আসলাম, এখানে এসে আমি আমার বাকিটা একটু বোঝানোর জন্য দেখেন আমি এখানে আবার একটু পেন্টে আসতেছি, পেন্ট আসলাম, আরেকটা নতুন একটা পেন্ট নিলাম, সেকেন্ড একটা পেজ। এই পেজের মধ্যে আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে অলওয়েজ একটা রোর মধ্যে টোটাল 12টা কলম থাকে। হ্যাঁ, একটা রোর মধ্যে 12টা কলম থাকে। যেমন ধরেন আমরা যদি এই গুগল ক্রমে আসি, এখান থেকে দেখেন এই থেকে এই পর্যন্ত আমাদেরকে একটা রো না, এই রো এর মধ্যে আপনার টোটাল 12টা কলম আছে, 12টা। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেটরের মধ্যে আসি, দেখেন আমি যদি এখানে বলি ক্যালকুলেটর, এখানে 100 এটাকে আমি ভাগ করলাম, ডিভাইড করলাম 12 দিয়ে, তাহলে একটা কলমের ভাগ করতেছে আমার 8.33। ওকে, 8.33। সো আমি এই প্রতিটা রোর মধ্যে আমার 8.33 করে পার্সেন্ট জায়গা আছে। এখন আমি যতগুলো রো নিব তত 8 দিয়ে এটা গুণ হবে, ঠিক আছে? 8 দিয়ে এটা গুণ হতে থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি সাবলাইমে আসলাম,
আসার পরে আমি আমার সেকশনটাকে বানাতে চাচ্ছি। সো আমি আমার ফার্স্ট অফ অল এখানে একটা ডিভ ইউজ করলাম, এখানে একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, যেই ক্লাসের বললাম আমি কন্টেইনার। কন্টেইনার কি করে আমাদের দুই পাশ থেকে আমাকে জায়গা দেয়। সো এখানে আমি আবার একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে আমি বলবো রো, রো বললাম, ঠিক আছে। আর এই ডিভের পরে আমি আরেকটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম। এখন আমাদের এই রোর মধ্যে আমাদের টোটাল কলম আছে হচ্ছে 12টা, তাই না? এখন 12টা কলমের মধ্যে আমি চাচ্ছি আমার অ্যাবাউট সেকশনটা, আমার অ্যাবাউট সেকশনটা হবে 8টা রো এর মধ্যে, আর বাকি 4টার মধ্যে আমি আমার ইমেজটাকে অ্যাড করব। সো এখানে আমি বললাম আমার কল 8, কল 8 মানে হচ্ছে কলম 8টা নিলাম আমি। এই 8টা কলমের মধ্যে আমি একটা H1 ইউজ করলাম, H1 এর মধ্যে H1 এর মধ্যে আমি এখানে বললাম মনে করেন অ্যাবাউট আস, ঠিক আছে, অ্যাবাউট আস। H1 এর পরে আমি একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে একটা লোরেম নিলাম 100। এখন এটাকে জাস্ট আমি একটু সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে আসবো, এখানে যেটা রিলোড দিচ্ছে, রিলোড দিয়ে আমি একটু নিচে নামাচ্ছি। এখন দেখেন অ্যাবাউট আস এর মধ্যে আমরা যে প্যারাগ্রাফটা নিয়েছি, প্যারাগ্রাফটা কিন্তু এখানে এটার সীমা শেষ, এ কিন্তু এইখান পর্যন্ত আসার পর্যন্ত কি করছে, ব্রেক করছে, তাই না? তো এখানে সে ব্রেক করছে, কিন্তু এই ব্রেকটা আমি যদি কল H না ইউজ করতাম, হ্যাঁ, তাহলে সে কি করতো, পুরোটা জায়গা নিয়ে নিত। কিন্তু এখন সে পুরোটা নেয় নাই, কারণ হচ্ছে আমাদের টোটাল, আমি যদি আবার একটা ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর, আমাদের একটা ভাগ ছিল 8.33, তাই না? এটার সাথে আমি গুণ করলাম, ইন্টু করলাম 8, তাহলে 66.64% জায়গা আমাদের এই প্যারাগ্রাফ নিয়েছে, মানে অ্যাবাউট সেকশনের প্যারাগ্রাফ। আচ্ছা ঠিক আছে, গুড। আর আমি কন্টেইনার নেওয়ার কারণে এখানে এই জায়গাটা বেশি হয়েছে, বেশি নিয়েছে। আমি আরেকটা কাজ করতে পারি, আমার এই সেকশনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তাহলে আমি আমার এই কল 8 মধ্যে, কল 8 না, আমি পুরো সেকশনেই দিচ্ছি। আমি এখানে এই কন্টেইনারের মধ্যে একটা বিজি দিলাম, বিজি আমাদের কাস্টমস দিলে কি হবে, আমাদের ওই যে স্কিল অ্যান্ড টেকনোলজি যে কালারটা দিয়েছি ওই কালারটা এখানে পাবে, ঠিক আছে, ওই কালারটা এখানে পেলো। আচ্ছা ঠিক আছে, দেন টেক্সট হোয়াইট আমরা করব, নো প্রবলেম, একটু পরে করছি। সো আমরা এখানে যেটা আছে, এই কন্টেইনারটা না দিয়ে আমাদের বুটস্ট্র্যাপ আরেকটা আছে কন্টেইনার ফ্লোট। কন্টেইনার ফ্লোট যদি দেই তাহলে দুই পাশ থেকে যে জায়গাটা নিয়ে সেটা কমে যাবে, দেখছেন? এখন এই দুই পাশ থেকে যে এইখান থেকে আমাদের অ্যাবাউট আছে জায়গাটা খুবই কম, 8 পিক্সেল। আর তখন আমরা যদি কন্টেইনার ইউজ করি তাহলে জায়গাটা বেশি নেবে, আর যদি কন্টেইনার ফ্লোট ইউজ করি সেক্ষেত্রে আমাদের জায়গাটা কম নেবে। ওকে, এতটুকু ডিফারেন্স। দেন আমরা আমাদের এখানে যে ডিভটা ছিল এটা হচ্ছে আমাদের কলম নামে ডিভ। তো আমাদের এটা হচ্ছে আমাদের ডিভ কলম 8। আমি এই ডিভের পরে আবার একটা ডিভ নিচ্ছি, div। এর মধ্যে আমি একটা ক্লাস নিলাম, যে ক্লাসের মধ্যে আমি বললাম কল আমাদের 4, কল 4। দেন আমরা আমাদের সাইটে এসে এই কল 4 এর মধ্যে আমি একটা ছবি রাখবো, ইমেজ। তাহলে একটা অ্যাবাউট আস রিলেটেড আমরা একটা ছবি নিয়ে আসতে পারি। এখানে আমি যদি সার্চ করি অ্যাবাউট আস পিএনজি নামে, আমি একটা ছবি এখানে সার্চ করতেছি। সো এটাই চলবে। সো এই ছবিটাকে আমি রাইট বাটন প্রেস করে বললাম কপি ইমেজ অ্যাড্রেস, এই ছবিটার ইমেজটাকে আমি কপি করে নিলাম। কপি করে এখানে একটা আইএনজি নিলাম, এর মাঝখানে এটাকে আমি পেস্ট করলাম। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে আমি রিলোড করছি। সো এখানে দেখতে পাচ্ছি আমার একটা ছবি বসে গেছে। ছবিটা যদি আমাদের কাছে অনেক বড় মনে হয় তাহলে ছবিটাকে আমরা ছোট করে নিতে পারি। তাহলে কি করবো, আমরা এখানে উইথ দেবো। সো আমরা এখানে উইথ দিলাম, উইথ বললাম হয়তো এটা 300 পিক্সেল দিলে কতটুকু আসে আমি দেখি। সো আমি বললাম 300 পিক্সেল, সেভ করলাম। এটাকে সেভ করে আমরা আমাদের সাইটে এসে রিলোড। এখন ঠিক আছে, আরেকটু কমে গেছে, তাই তো? আমরা এখানে অ্যাবাউট আস রিলেটেড একটা কন্টেন্ট নিলাম, সেই কন্টেন্টটাকে আমরা আবার তার বাম পাশে একটা ছবি রাখলাম। এখন অ্যাবাউট আস যেটা আছে এটার মধ্যে যেই যে আমাদের কন্ট্যাক্ট অ্যাবাউট আস, এখানে আমি একটা ক্লাস লিখলাম, এখানে বললাম টেক্সট সেন্টার। দেন আমরা আমাদের সাইটে এসে রিলোড,
তাহলে দেখবো আমাদের অ্যাবাউট আস্টা সেন্টার চলে আসছে। টেক্সট সেন্টার এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের একটা ক্লাস। আমরা যেরকম সিএসএস এ করতাম তাহলে বলতাম অ্যালাইন সেন্টার, আর যখন আমরা বুটস্ট্র্যাপ করতেছি তখন আমরা বলতেছি টেক্সট সেন্টার। তাহলে ওই টেক্সটটা সেন্টার চলে আসবে। মানে স্যার নরমাল ভাষা প্রয়োগ করে আমরা বুস্টার করলাম, মানে টেক্সট সেন্টার মানে হচ্ছে সেন্টারে যাও, টেক্সট অ্যালাইন দেওয়া লাগে না না, টেক্সট সেন্টার জাস্ট আমাদের বুটস্ট্র্যাপ ইজি। যদি আমি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো বুঝতে পারি, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো যদি ধরতে পারি তাহলে আমি খুব ইজিলি করতে পারবো। এরপরে এখানে আমাদের একটা এই প্যারাগ্রাফটা আছে, এটারও চাইলে আমি আলাদাভাবে কাজ করতে পারি। সো আমি এখান থেকে আমাদের যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফ, এখানে আমি একটা ক্লাস দিলাম, এই ক্লাসের নাম বললাম প্যারাগ্রাফ। দেন আমরা পুরো এটাকে একটু কপি করলাম, সরি কন্ট্রোল সি কপি করলাম। কপি করে আমরা আমাদের সিএসএস পেজের মধ্যে এসে এখানে এসে বললাম ডট প্যারাগ্রাফ নামে ক্লাস। এই ক্লাসটার ফার্স্ট অফ অল কি হবে, টেক্সট অ্যালাইন হবে। টেক্সট অ্যালাইন আমাদের জাস্টিফাই হবে। সেভ করলাম এটাকে, আমার সাইটে এসে আমি রিলোড করছি। তাহলে লেখাটা কি হলো, জাস্টিফাই হয়েছে, আমার লেখাটা জাস্টিফাই হয়ে গেল। এখন এরপরে যদি আপনি লেখাটাকে কালার চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করতে চান, ফন্ট সাইজ বড় ছোট করতে চান, আপনি খুব ইজিলি করতে পারেন। সো এখানে আমি কালারটা কি করব, হোয়াইট দিব। আমি এখানে বললাম ট্রিপল এফ। ট্রিপল এফ হচ্ছে আমাদের হোয়াইটের কালার কোড। দেন আমরা এখান থেকে একটু নিচে আসতেছি, তাহলে আমাদের লেখাটা হোয়াইট হয়ে গেল। এরপর আপনি ফন্ট সাইজ আরও যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চান তাহলে গুগল ফন্ট থেকে এই ফন্টটাকে চেঞ্জ করে তারপর ইউজ করবেন। আমি নিব না তাই যাইনি। আচ্ছা, তো আমার এখানে আমি ন্যাপার ডিজাইন করলাম, ক্যারোসেল ডিজাইন করলাম, দেন হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আসের প্যারাগ্রাফ, আর হচ্ছে অ্যাবাউট আস রিলেটেড একটা লোগো আমি ইউজ করলাম। ওকে, দেন আমরা এখানে এসে এই যে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই এইচটিএমএল এর মধ্যে আমি আমার কাজ করব, সেভ করলাম। সো এখন এখানে আমরা যেই সেকশনটা রেডি করেছি, এই সেকশনটা হচ্ছে অ্যাবাউট আস, মানে হচ্ছে আমাদের অ্যাবাউট আস যে মেনুটা ছিল এই মেনুটা। আমরা অ্যাবাউট আস করেছি, কন্টাক্ট আস আপনারা করবেন। কন্টাক্ট আস করবেন বলতে কি বলবো, কন্টাক্ট আসে কি থাকবে আমাদের, ফার্স্ট অফ অল জাস্ট একটা ফর্ম থাকবে। ফর্ম আমরা কিভাবে করি, এইচটিএমএল এ আমরা ইনপুট ট্যাগ দিয়ে যেভাবে ফর্ম করেছি ওরকম একটা ফর্ম করবেন, যেটা আমাদের কন্টাক্ট পেজের সাথে রিলেটেড, যেখানে সে আপনার ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, সে তার ইমেলটা দিবে, দেন আপনাকে সাবমিট করবে, বা আপনি ফোন নাম্বারের অপশন রাখতে পারেন। ঠিক আছে, দেন আমরা একটু নিচে আসতেছি, নিচে এসে আমরা অ্যাবাউট আস সেকশন কমপ্লিট, প্যারাগ্রাফ কমপ্লিট, এখানে আমরা আমাদের লোগোটা ইউজ করলাম। এরপরে দেখেন উকমার্স কিছু সাইট আছে। উকমার্স আমি যদি এখানে একটা সাইটে যাই, যেমন charlal.com, এই ওয়েবসাইটের মধ্যে আমি আসলাম, এসে একটু নিচে আসতেছি আমি এখান থেকে। দেখেন এখানে দেখেন তো এই যে ওনারা যে ব্যবস্থাটা করছে, যেমন ওনারা মিট সেল করতেছে, এই মিটগুলো কোথায় আছে, পাশাপাশি না? এই মিটগুলো হচ্ছে একটা কার্ড। ই-কমার্সের বিজনেসের জন্য এই ডিজাইনটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুব ইজিলি করতে পারি। বুটস্ট্র্যাপের কার্ড ইউজ করে এই কাজটা খুব সহজেই করা যায়, চাইলে আমি করতে পারি। দেখেন কিভাবে, আমি তো জানি যে আমার এখানে টোটাল হচ্ছে আমার 12টা জায়গা, তাই না? আমার টোটাল হচ্ছে এখানে 12টা জায়গায়, 12টা কলমের মধ্যে আমি যদি চাই 3টা 4টা কার্ড বসাবো, বসাতে পারি না? বসাতে পারি। তাহলে আমাকে প্রত্যেকটা কার্ডের একটা করে নির্দিষ্ট পরিমাণ সাইজ দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ একটা সাইজ রাখতে হবে। তো এখান থেকে আমি আমার সাবলাইমে আসলাম, আসার পরে এখান থেকে একটু নিচে আসি, নিচে এসে আমরা এই ডিভের পরে আবার একটা ডিভ আমি পরে নিচ্ছি, জাস্ট এখানে লিখলাম স্টার্ট স্টার্ট বুটস্ট্র্যাপ কার্ড। দেন আমরা এটাকে সিলেক্ট করে আমি এখানে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। এখানে আমি একটা কার্ড নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন, আমি এখান থেকে একটা কার্ড নিচ্ছি, কার্ড। দেন আমরা এখান থেকে একটু নিচে আসতেছি, এখান থেকে এটাই নিলাম, সমস্যা নাই, একটা কার্ড নিলাম, নেওয়ার পরে আমি এখানে এটাকে পেস্ট করলাম।
এরপরে আমার এখানে একটা ইমেজ দরকার, সো আমি একটা ইমেজ নিতে চাচ্ছি। সো একটা ইমেজ নিয়েছি, যেমন মিট ইমেজ। আমি গুগলে সার্চ করি মিট। স্যার ভিডিও না স্যার ওয়েব ডিজাইনার স্যার আচ্ছা, যেন ওয়েব ডিজাইন, স্যার ইয়ার ওয়েব ডিজাইন, ওয়েবসাইট অনুযায়ী ওয়েব ডিজাইন আমরা আইকন দিচ্ছি। এখান থেকে আমরা এই পাশটা স্যার কোনটা, এই স্যার এটা হলুদ কোনটা, এই স্যার এটা এটা হলুদ, আপনারা হলুদ দেখতে পাচ্ছেন? ও, আমি দেখতে পাচ্ছি এটা সবুজ। সো আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি, ইমেজটাকে কপি করে নিলাম, প্রজেক্টরে কালার হয়ে গেছে। দেন এখানে এটাকে পেস্ট করলাম। দেখি এখানে এসে আশা করি আপনারা হলুদই দেখতে পাবেন। হলুদ দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলেই চলবে। সো আমরা এখানে গ্রিন দেখতে পাচ্ছি। সো এখানে এই ছবিটার আমি পুরো কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তাহলে আমি সাবলাইমে আসলাম, এখানে যে কার্ড আছে এই কার্ডের পিছনে আমি লিখলাম বিজি, হয়তো বা ওয়ার্নিং ইউজ করলাম। তো ওয়ার্নিং তো স্যার ওটা হলুদ। এটা হলুদ না। তো দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু পুরোপুরি ছবিটার পিছনে আসে নাই, আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ ছবিটা হচ্ছে আমাদের একটা জেপিজি ইমেজ, তাই এটা আসে নাই। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছবিটার যদি চাই এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। জেপিজি ইমেজের সবসময় ব্যাকগ্রাউন্ড থাকে, তো আমরা পিএনজি ইমেজ ইউজ করবো। এখানে বলবো রিমুভ বিজি। দেন আমরা এখানে এটাতে ক্লিক করলাম, দেন আমাদের বলতেছে রোবট কিনা। সো আমরা একটু ওনাকে ইমেজটা তো আমরা ডাউনলোড করে নিই, তাই না? ইমেজটা আমরা অনলাইন থেকে ইউজ করেছিলাম। তো আমরা এটাকে রাইট বাটন প্রেস করলাম, বললাম সেভ ইমেজ অ্যাজ। এটাকে সেভ করলাম। কোথায় সেভ করবো? আমরা ডাউনলোডস আপাতত এটাকে সেভ করলাম, হয়তো $1 নেম দিয়ে। দেন আমরা কি করব, আমাদের এই ছবিটাকে আপলোড করব এখানে। এখান থেকে আমি বললাম আপলোড ইমেজ। ইমেজটা হচ্ছে আমাদের ডাউনলোডসের মধ্যে আছে, এটাকে আমরা এখানে আপলোড করে এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। দেন আমরা আমাদের কম্পিউটারের মধ্যে আসি, এখান থেকে ডাউনলোডসের মধ্যে হয়তো আমাদের লোগোটা এখানে আছে, Ctrl+X। এটাকে আমরা কাট করলাম, কাট করে এখানে এসে আমরা আমাদের ইমেজেসের মধ্যে এটাকে এখানে পেস্ট করলাম। দেন এটার নামটা আমরা একটু চেঞ্জ করে নিব। জাস্ট আমরা এখানে রাইট বাটন প্রেস করলাম, বললাম রিনেম। এটার নাম হচ্ছে আমাদের লোগো। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে যে ইমেজটা ছিল আমাদের HTTPS, এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে logo.png। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে এসে রিলোড করলাম। হ্যাঁ, আমার এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমি সবুজের মধ্যে দিয়েছি, তাই তো? আমি এখানে যেটা দিয়েছি এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সো আপনারাও এখানে হয়তো একটু অন্যরকম দেখতে পাচ্ছেন হলুদ, তাই। আচ্ছা, সমস্যা নেই, এটা একটা স্টাইল দিচ্ছি। গুড। সো এখানে বা আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনারা ভালো দেখতে পাবেন। সো আমরা ওয়ার্নিং না দিয়ে এখানে আমরা বললাম বিজি ডার্ক। দেন আমরা আমাদের সাইটে যেখানে রিলোড করি, এখন ঠিক আছে? আচ্ছা, এখন লেখাটা চলে গেছে। আচ্ছা, গুড, সমস্যা নেই, যাক। বা আমরা ইনফো দিই, হ্যাঁ চলবে। সো এখানে আমরা জাস্ট একটা বুটস্ট্র্যাপ কার্ড ইউজ করলাম। কার্ড, এই কার্ডের মধ্যে একটা টাইটেল লেখা আছে, হয়তো বা টাইটেলটা হচ্ছে কার্ড টাইটেল। যেখানে আমি কার্ড টাইটেল না দিয়ে এখানে আমি বলতে পারি ওয়েব ডিজাইন। দেন এখানে যে লেখাটা আছে সেটা থাকুক, সমস্যা নেই। জাস্ট এখানে গো সামওয়্যার আগে আমি এখানে বললাম এনরোল নাও। দেন এটাকে আমরা Ctrl+S দিয়ে সেভ করে নিলাম। সেভ করে আমরা আমাদের সাইটে এসে এখানে আমি রিলোড করছি। তাহলে আমার এখানে ওয়েব ডিজাইন প্যারাগ্রাফ প্লাস এনরোল নাও এর বাটনটা চলে আসছে। এখন আমার এরকম কোর্সটা হয়তো বা একাধিক ইউজ করতে হবে। 4টা কোর্স এখানে রাখতে চাচ্ছি, যেমন ও কমার্সে তারা অনেকগুলো রেখেছে। সো আমরা এরকম একাধিক যদি কার্ড রাখতে চাই, যেমন আপনি যদি
এই কার্ডটাকে এখান থেকে কপি করেন, কপি করে যদি এই ডিভের পরে আপনি ওইটাকে পেস্ট করেন কন্ট্রোল ভি, তাহলে দেখবেন ওই কার্ডটা আসবে। এখানে সে রিলোড করেন, দেখবেন কার্ডটা আসছে কিন্তু কার্ডটা নিচে চলে যাবে। কোথায় চলে গেছে? কার্ডটা আমাদের নিচে চলে গেছে। সো এটা একটা প্রবলেম, কিন্তু আমাদের এই কার্ডগুলোকে অবশ্যই রাখতে হবে পাশাপাশি। একটা একটা যেখানে থাকবে তার ডান পাশে আমাদের অন্য একটা কার্ড আমরা ইউজ করব, ব্যবহার করব। দেন আমরা সাবলাইমে আসলাম, আসার পরে এখান থেকে আমরা এই কার্ডটাকে আপাতত কেটে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। দেন আমরা এখানে আসলাম, এখানে এসে এখানে যে কার্ডটা আছে এই কার্ডটাকে আমরা সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স। দেন এখানে ওই সেম স্টাইল একটা ডিভ নিব, বা হচ্ছে এখানে আমরা লিখবো ডট কন্টেইনার, দেন এর মধ্যে লিখবো আমরা ডট রো। এখন আমরা টোটাল চাচ্ছি টোটাল 4টা কার্ড বসানোর জন্য, আমরা টোটাল আমাদের আর পাশাপাশি 4টা কার্ড বসাবো, তাহলে একটা কার্ডের মান কত হবে? পাশাপাশি 4টা। হ্যাঁ, 4×100। তাহলে কত করে দিবেন? 25। তাহলে 12টা ফ্রি থাকে। সো আমি এখানে বলবো কল ডট আমার হচ্ছে কল থ্রি, কল থ্রির মধ্যে আমি আমার ওই কার্ডটাকে পেস্ট করব, কল থ্রির মধ্যে আমি আমার ওই কার্ডটাকে পেস্ট করলাম। ওকে, জাস্ট আমরা এখানে একটা বুটস্ট্র্যাপ কার্ড ইউজ করলাম, এখানে আমাদের টোটাল একটা বুটস্ট্র্যাপ কার্ড, এটাকে আমি সেভ করলাম। সেভ করে আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করলে দেখবো যে আমার এখানে একটা কার্ডই আসছে, আমার টোটাল একটা বুটস্ট্র্যাপ কার্ড এখানে আছে, কিন্তু কন্টেইনার নেওয়ার কারণে লেফট সাইডে অনেকটা জায়গা পড়ে আছে। সো এখানে আমি এত জায়গা চাচ্ছি না, সো আমি এখানে কন্টেইনার ফ্লুইড ইউজ করবো। সো আমি এখানে বলবো FLUID কন্টেইনার ফ্লুইড। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব, তাহলে এটা লেফট থেকে জায়গাটা কমে যাবে, আর লেফট থেকে জায়গাটা কমে গেলে আমার জন্য 4টা কার্ড বসাতে সুবিধা। ঠিক আছে, তাহলে আমরা একটা কার্ড এখানে ইউজ করলাম। দেন আমরা একটু নিচে আসি, নিচে এসে এখানে আমার যে কল থ্রি নামে যে ডিভ আছে এই ডিভটাকে আমি কপি করতেছি, কল থ্রি ডিভ কন্ট্রোল সি কপি করলাম। কপি করে আমরা এই ডিভের পরে আবার একটা পেস্ট করলাম। দেন আমরা এই ডিভের পরে আবার এটাকে পেস্ট করলাম, দেন এটার পরে আবার আমরা এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আমরা আমাদের সাইটে এসে যখন রিলোড করব তখন দেখবো যে আমাদের এখানে যে কার্ডগুলো ছিল এটা পাশাপাশি চলে আসে। এখন আমার এখানে যে কয়টা কার্ড আছে সব কয়টা কার্ডে আমি পাশাপাশি নিয়ে আসতে পেরেছি। আমার এখানে 3 3 6 আর 3 6 সরি 6 6 12, হ্যাঁ 6 6 12, আমার টোটাল 12টা কলমের মধ্যে আমি আমার 4টা কার্ডকে ভাগ করেছি। কিন্তু আমরা তো 4টা রাখলাম, যদি এমনটা হয় যে আপনার এখানে 5টা কার্ড রাখার প্রয়োজন হচ্ছে তখন আপনি কি করবেন? আপনার এখানে 5টা কার্ড রাখতে হবে, কিভাবে করবেন? 12টা কলম, হ্যাঁ। 5 টাকা রাখবো। হ্যাঁ, কিভাবে? 12 দিয়ে ভাগ 5। তাহলে কত হচ্ছে? 12 দিয়ে 5 ভাগ করেন, 2.4। 2.4। কিন্তু বুটস্ট্র্যাপে পয়েন্ট অ্যাপ্লাইবেল না, এটা তো জানেন, তাহলে কেমন দিবেন? বুটস্ট্র্যাপে পয়েন্ট কাউন্ট করে না, পয়েন্ট দেওয়া যায় না। তাহলে কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, ভাবেন, সময় দিলাম তো 5 মিনিট। দেখেন 5 দুগুণে কত 10 থাকে, কত? দুইটা এক এক করে 2 পাশ থেকে ছেড়ে দেন, তাহলে তো হয়ে গেল।
সাধারণ জিনিসটা পারলেন না, দেখেন কি হবে। হ্যাঁ আমি তো বললাম বাকি দুই কি করবেন, আপনি তো বললেন না। দেখুন কিভাবে, একটা ডিভ নিলাম আমি এখানে, একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, যে ক্লাসের মধ্যে বললাম কন্টেইনার ফ্লুইড। দেন এটার মধ্যে আপনারা বললেন ডট রোর মধ্যে আপনারা বললেন ডট কল আমাদের 1, তাই তো, ডট 1 সেভ করলাম এটাকে। দেন এই ডিভটাকে আমি ধরলাম, ধরে কন্ট্রোল সি কপি করলাম। কত হইলো এখানে 2। এই স্যার আচ্ছা, এই ডিভের মধ্যে আমি এখানে একটা পেস্ট করলাম যেটাকে বললাম কল টু। কত হইলো আমার 2 2 4, তাই তো, সরি। দেন এটাকে কন্ট্রোল সি, কত সেখানে 2 4 6 8, 8 আর 2 কত 10, 2 পাশ থেকে কত দিছি, কত হইলো 12। ক্লিয়ার? এখন জাস্ট কি করব, জাস্ট এই কার্ডটাকে ধরবো, এখানে যে কল যে 2 আছে এইটাকে না ধরে এই যে ডিফট আছে কার্ডের যে ক্লাস বিজি ইনফো, এই কার্ডটাকে আমি এখান থেকে কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে আমি কি করব, এখানে আমার এই যে 2টা এটাকে আমি ধরলাম, এই 2টাকে ধরলাম, এই 2 আর হচ্ছে এই 2, দেন এখানে পেস্ট করে দেব। দেন 5 2 10 আর পাশে আমার 2 12 কাটাকাটি। এখন আমি আমার সাইটে এসে রিলোড করব, দেখবো আমার 5টা করে কার্ড আসছে এখানে। সরি, আমরা কোথায় পেস্ট করেছি আবার একটু দেখি, আমাদের রো ডিভটা কোথায়, রো ডিভের ক্লোজিং হচ্ছে এখানে, কন্টেইনার হচ্ছে, আচ্ছা একটু ওয়েট, এখানে কন্টেইনার ফ্লুইডের ডিভ হচ্ছে আমাদের এটা হচ্ছে রো ডিভ কল টু। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ডিভ একটা ক্লাস নিলাম যেটাকে আমরা বললাম কল টু। ওকে, তো এখানে একটা কার্ড আসছে দেখতে পাচ্ছি, তো এখানে ডিভাইস সাইজ কি কম নাকি আমাদের? আচ্ছা ঠিক আছে, আমি এটা চেক করবো, সমস্যা নেই। এখানে আমরা কি করব, এখানে এই ডিভ টুটাকে ধরলাম, ধরে এই ডিভ থেকে এই ডিভটাকে কপি করলাম, কপি করে এইটার নিচে আবার আমি এটাকে পেস্ট করলাম। দেন আমরা সাইটে এসে দেখি কেন নিচে চলে যাবে, অবশ্যই যাবে না। তো সেটাকে আমি আবার করতেছি, সমস্যা নেই। এখানে আমি বললাম স্টার্ট container fluid, okay, dot row dot call 1। এর মাঝখানে আমি বললাম, সরি এখানে মাঝখানে বলবো না, এই ডিভটাকে সিলেক্ট করলাম, তখন মানে 01 ছিল, 0 অন দিয়েছিলাম।
সো এখানে বললাম কল টু। এই কল টু এর মধ্যে আমি আমার এখন আর ওকে আচ্ছা, এখন জাস্ট কাজ করব। কি কাজ করব? এখানে যে টু আছে, এই টু ডিফটার ক্লোজিং হচ্ছে এইটা। কয়টা দিলাম? 5 দুগুণে 10, তাই তো? এখন সাইডে এসে রিলোড। 5টা পাশাপাশি আসছে। এখানে কি কন্টেনার দিয়েছি না কন্টেনার ফ্লোর দিয়েছি? না, কন্টেনার ফ্লোর দিয়েছি। সেভ করলাম এটাকে। সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিলাম। এখন প্রশ্ন সেটা পাশাপাশি কেন বসে নাই? কারণ সেটা ডিভাইস ছোট। কারণ সেই 5টা কার্ড ইউজ হয় সাধারণত বড় ডিভাইসে, 21 থেকে 20 পিক্সেলের যে পিসিগুলো ওগুলোতে কাজ করবে। এটা আমি যদি এবার বড় করে দেখেন, যদি ইন্সপেক্ট করি, রাইট বাটন প্রেস করলাম, বললাম ইন্সপেক্ট। এখান থেকে আমি এটাকে রেসপন্সিভ করবো। রেসপন্সিভটা চালু করলাম, চালু করে কোডটাকে আমি নিচে নামিয়ে দিলাম। দেন এখান থেকে যে ডিভাইস সাইজটা সেটাকে আমি বড় করে দিচ্ছি। এটা মনিটর তো পাবে না, এখানে সর্বোচ্চ 1240 পর্যন্ত দেখা যায়, কিন্তু আমাদের যে মনিটরটা আছে, অনেক মনিটর সেটা হচ্ছে 1400, 1600, 1700 পর্যন্ত পিক্সেলের মনিটর আছে। এটা যদি 1400 পিক্সেলের পরের ডিভাইস থেকে চেক করেন, তখন দেখবেন মাঝখান থেকে গ্যাপ হয়ে গেছে। তাহলে স্যার আমাদের পিসি এটা তো 19 ইঞ্চি, এটাতেও কাজ করবে। এটা তো 14 ইঞ্চি। আচ্ছা, তো বসানোর সিস্টেমটা তো বুঝতে পেরেছেন। ছোট করা যাবে না স্যার? অবশ্যই কার্ডের ক্ষেত্রে এখানে দেখেন একটা স্টাইল আছে, এই স্টাইলটা এটাকে ছোট করে দেবেন। এখানে উইন্ডোজ 18 র্যাম, এটাকে আরো ছোট করবেন। যেমন ধরুন 18 র্যাম আছে, 18 দিয়ে গুণ করলে আমাদের কত হয়? আমি এখানে বললাম ক্যালকুলেটর, ছোট দিয়ে স্যার। আমি বললাম 16 ইন্টু হচ্ছে আমাদের 18, 288। আমি এখানে বললাম আমাদের র্যামটা 16 হবে না, আমি সকলকে একসাথে ধরতেছি। এই 18কে ধরলাম, 2টাকে ধরলাম, সেই ক্ষেত্রে ছোট আসবে যদি ছোট করে দেই। আর যদি বড়ই রাখি, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিভাইসটা বড় থাকতে হবে, কিন্তু এখানে ডিভাইসটা আমাদের ছোট, যার কারণে এখানে আমরা 5টা পাশাপাশি বসালে আমাদের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এভাবে করে আপনারা 5টা কার্ড বসাবেন, 1 2 3 4 5। এই 5টা কার্ড আমরা বসানোর সিস্টেম হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের 4টা কার্ড বসানোর সিস্টেম। এখন বিষয় হচ্ছে এখানে যেটা কার্ডগুলো আছে এগুলো কিন্তু নট রেসপন্সিভ। আমি যদি ইন্সপেক্টে আসি, এখান থেকে যদি আপনি এটাকে ঘোরান বা ছোট বড় করেন, দেখেন এটা কিন্তু রেসপন্সিভ না। কার্ড এখনো 4টা, বড় করলেও 4টা, ছোট করলেও 4টা। কিন্তু আমি চাচ্ছি এভাবে হবে না। আমি চাচ্ছি যখন আমি ছোট ডিভাইসে যাব, তখন যে আমার এখানে 4টা কার্ড আছে, এখানে 4টা কার্ড জন্য 1টা কার্ড হয়ে যায়। আবার তার থেকে একটু বড় যাব, তখন আমার 2টা আসবে, আর একটু বড় তখন 3টা আসবে, যখন আর একটু বড় তখন 4টা আসবে। তো এরকম করে আমি এটাকে রেসপন্সিভ করতে চাচ্ছি। তো রেসপন্সিভ করার জন্য তখন আমি কি ইউজ করব? দেখেন, রেসপন্সিভের জন্য আমাদের এখানে একটা অপশন আছে গ্রিড লাইন। সো আমরা লেআউটসের মধ্যে আমাদের একটা অপশন আছে গ্রিড সিস্টেম। এই গ্রিড সিস্টেমটা মূলত রেসপন্সিভের জন্য কাজ করে, একটা ওয়েব পেজকে রেসপন্সিভ করার জন্য এটা কাজ করে। দেন আমি এখান থেকে একটু নিচে আসতেছি, একটু নিচে আসলাম, নিচে এই নিচে এসে আমার টোটাল গ্রিডের অপশন হচ্ছে 6টা। এই গ্রিডের অপশন হচ্ছে আমার 6। ফার্স্ট অফ অল হচ্ছে আমার এক্সট্রা স্মল ডিভাইস। টোটাল এই রেসপন্সিভটাকে যতগুলো ডিভাইস আছে, সম্পূর্ণ রেসপন্সিভটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, 6টা ডিভাইস সাইজ দেওয়া হয়েছে। যেমন ধরেন ফোন একটা, তারপর হচ্ছে ট্যাব একটা, ল্যাপটপ একটা, তারপর হচ্ছে ল্যাপটপ থেকে আরেকটা যেটা ছোট মিনিটা যেটাকে বলা হয় ওইটা একটা। দেন হচ্ছে আমাদের বড় বড় যে মনিটর গুলো আছে এগুলো একটা। তারপরে এক্সট্রা লার্জ হচ্ছে টিভি না, মনিটরই, কিন্তু সেটার সাইজটা বড়, 22 ইঞ্চিস, ঠিক আছে, 22 ইঞ্চিস। সো এখানে এই এক্সট্রা লার্জ আমাদের 6টা ভাগ করেছে। এক্সট্রা লার্জ, এক্সট্রা স্মল, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে আমাদের মিডিয়াম, একটা হচ্ছে আমাদের লার্জ, একটা হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ, আর একটা হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ, ঠিক আছে।
তাহলে টোটাল আমাদের এই রেসপন্সিভ বিষয়টাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, 6টা ভাগে। এই প্রত্যেকটা ডিভাইসের একটা করে সাইজ আছে। আমি যদি একটু নিচে আসি তাহলে আমি আবার আরেকটা বিষয় আছে, এখানে এক্সট্রা স্মলকে সংক্ষেপে এক্সএস বলা হয়, স্মল ডিভাইসকে শর্টকাটে এসএম বলা হয়, মিডিয়াম ডিভাইসের শর্টকাটে এমডি বলা হয়, আর তারপর হচ্ছে আমাদের লার্জ ডিভাইস সংক্ষেপে এলজি বলা হয়। এক্সট্রা লার্জে আমরা এক্সএল বলবো, ডাবল এক্সএল লার্জকে আমরা ডাবল এক্সএল এল বলবো। এগুলো হচ্ছে আমাদের শর্টকাট। দেন আমরা নিচে আসবো, প্রত্যেকটা ডিভাইসের একটা সাইজ এখানে বলা আছে। প্রত্যেকটা যখন আমরা রেসপন্সিভ করব তখন ওই রেসপন্সিভটা কত থেকে কত ডিভাইস পর্যন্ত আসবে বা এটা কত থেকে কত ডিভাইস পর্যন্ত কাজ করবে এটা আমরা বুঝতে পারবো আমাদের এখানে ডিভাইস সাইজ যেটা দেওয়া আছে এটা দেখে। ফার্স্ট অফ অল দেখুন এখানে লেখা আছে এক্সএস। এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। তো এই এক্সট্রা স্মল ডিভাইসটা শুরু হয় মূলত 0 থেকে 576 পিক্সেল পর্যন্ত। অ্যাজ লাইক আপনি ফোন বলতে পারেন, আপনার কি বলে না বাটন ফোন কেন হবে, অ্যান্ড্রয়েড ফোন। তো অ্যান্ড্রয়েড ফোনগুলো যেগুলো ইউজ করি এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইস, যেটা 576 পিক্সেলের একটা সাইজ হয়ে থাকে। সো এই পিক্সেলটা মূলত মোবাইল দিয়ে ভিউ করলে কেমন স্টাইল হবে এটা হচ্ছে আমরা এক্সট্রা স্মলের ক্ষেত্রে ধরতে পারি। রেসপন্সিভের সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা কোন রিলেটেড হচ্ছে। আমার ওয়েবসাইটটা কি কোনো গেমিং ওয়েবসাইট, নাকি কোনো আইটি ফার্ম ওয়েবসাইট, নাকি হচ্ছে চালডাল.com মতো ওয়েবসাইট, বুঝতে হবে। কারণ এই চালডাল.com এর ওয়েবসাইটের মধ্যে কিন্তু 10-12 বছরের একটা বাচ্চা আসবে না। এখানে আসবে কারা, যারা হয়তো বা ফ্যামিলি হোল্ডার যারা, তারা আসবে, বা যারা বাজার টাজার করে তারা আসবে। আবার একটা গেমিং ওয়েবসাইটে কিন্তু একটা বয়স্ক লোক আসবে না। এখানে আসবে কারা, স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্ট। আবার একটা আইটি ফার্ম, এখানে কারা আসবে, মোটামুটি যারা ইয়াং জেনারেশন তারা আসবে। এখানে কিন্তু 9-10 এর বাচ্চারা আসবে না। আবার অনার্স করে এইচএফ স্টুডেন্ট বা স্টুডেন্ট আসবে, বা হচ্ছে জব মাত্র ঢুকছে, তারা জব করতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে ফ্রিল্যান্সিং করার জন্য, তারা আসবে। সো আমার ওয়েবসাইটটা যে রিলেটেড বা আমার ওয়েবসাইটটা যেই ক্যাটাগরি, এই ক্যাটাগরির উপরে নির্ভর করে যে আমার ডিভাইসটা কোনটা হবে। তো আমার অডিয়েন্স যদি ইয়ং জেনারেশন হয় সেক্ষেত্রে আমি এক্সট্রা স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, এই 3টা ডিভাইসকে রাখবো। যদি আমার ওয়েবসাইটটা যদি কোনো গেমিং তো বললাম, যদি কোনো ই-কমার্স হয় তখন আমি কি করবো, তখন আমার এই এক্সট্রা লার্জ তেমন প্রয়োজন নেই, আমার দরকার স্মল, মিডিয়াম, লার্জ। ঠিক আছে, আমার ওয়েবসাইটটা যে রিলেটেড যে ক্যাটাগরি, ওইটা থেকে আমার ওই ওয়েবসাইটে কোন অডিয়েন্স বেশি আসবে এন্ড ওই অডিয়েন্সরা কি ইউজ করে এইটার উপর ডিপেন্ড করে আমি আমার রেসপন্সিভটা ইউজ করবো। ক্লিয়ার? মাথা জ্বলে গেছে না বুঝছেন কোনটা? বুঝছেন। আচ্ছা, সো আমাদের প্রথম বিষয় হচ্ছে এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। সো এক্সট্রা স্মল ডিভাইসের মধ্যে আমাদের 0 থেকে 576 পর্যন্ত যতগুলো ডিভাইস আছে এগুলোকে আমরা বলি এক্সট্রা স্মল ডিভাইস। যদি আমার এই সাইটটা যেমন 576 পিক্সেল পর্যন্ত আমার এই রেসপন্সিভটা কাজ করবে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য, যখন আমি 77-এ চলে যাব তখনই আমার এটা আর কাজ করবে না, তখন আমার এটা চলে যাবে স্মল ডিভাইসে। স্মল ডিভাইসটা আবার আমার 576 থেকে বা 577 থেকে 776 পর্যন্ত বা 768 পর্যন্ত। 768 পর্যন্ত হচ্ছে আমার মিডিয়াম ডিভাইস। 566 থেকে 576 থেকে 768 পর্যন্ত এটা হচ্ছে আমার মিডিয়াম ডিভাইস। ওকে, তো এই মিডিয়াম ডিভাইসটা আবার কাজ করবে কত, 768 থেকে 991 পর্যন্ত। 768 থেকে 991 পর্যন্ত আমার এটা কাজ করবে রেসপন্সিভ মিডিয়াম ডিভাইসের জন্য। যখনই আমি 992 তে চলে যাব, 992, তখন আমার এটা লার্জ ডিভাইস চলে যাবে, তখন আর এটা মিডিয়াম ডিভাইসে থাকবে না। তখন আমার 992 এটা হচ্ছে আমার লার্জ ডিভাইস। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমার এক্সট্রা লার্জ হচ্ছে এবার লার্জ ডিভাইস থেকে আরেকটু বড়। লার্জ ডিভাইস থেকে আরেকটু বড় হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ। সো এই এক্সট্রা লার্জটা আমাদের কাজ করবে হচ্ছে 992 থেকে 1199 পর্যন্ত। 992 থেকে 1199 পর্যন্ত হচ্ছে আমাদের লার্জ ডিভাইস। লার্জ হচ্ছে যখন আমি 1200-তে চলে যাব তখন আমার সেটা আবার হচ্ছে এক্সট্রা লার্জ। যখন আমি 1199 থাকবো তখন এটা লার্জ। যখন আমি 1200 থেকে 1200 পিক্সেলে পা দিব তখন সেটা আমার এক্সট্রা লার্জ হয়ে যাবে।
এরপরে এই 1200 থেকে 1399 পর্যন্ত হচ্ছে আমাদের এক্সট্রা লার্জের মানে সাইজ। যখন আমি 1400-তে পা দিব, এই 1400 হচ্ছে আমার ডাবল এক্সেল। এই ডাবল এক্সেল এর পরে এখন এখন বলা হইতে পারে যে আমাদের ডাবল এক্সেল এর শেষটা কতটুকু। এটা 1400 পিক্সেলের পর থেকে যত সাইজ আছে সব হচ্ছে আমাদের ডাবল এক্সেল, ঠিক আছে। সো এই 1400 পিক্সেলের পরে যদি সেটা 1600 পিক্সেল হয়, 1650, 1450, 1550 যাই হোক, সেটা হচ্ছে আমাদের ডাবল এক্সেল লার্জের মধ্যে কাউন্ট হবে। আচ্ছা, নিচে স্যার ওই যে কন্টেনার মধ্যে স্যার একটা হচ্ছে নট কন্টেইনার মানে হচ্ছে যে এই যে পুরোটা এগুলো হচ্ছে কন্টেইনার ফ্লুইডের জন্য। কন্টেইনার ফ্লুইডের জন্য, কন্টেইনার ফ্লুইডে আমাদের লেফট রাইটের জায়গা কম থাকে, তাই তার জন্য আমরা এই ডিভাইসটা ইউজ করি। আর যদি কন্টেইনার ইউজ করি তখন তো দুই পাশ থেকে আমার জায়গা চলে যাবে না, তখন আমার জন্য তখন আসবে এই সাইজটা। তখন স্মল ডিভাইসের জন্য আমাদের কোনো সাইজ নেই, জাস্ট অটো বললেই কাজ করে, ঠিক আছে। আর যদি আমরা এই তখন স্মল ডিভাইসে যাব যখন আমরা কন্টেইনার ফ্লুইড ইউজ করব, সরি কন্টেইনার ইউজ করব, তখন এই 576টা 540-এ কাজ করবে। যখন এটা 768 তখন এটা 720-এ কাজ করবে। এটা একমাত্র কন্টেনার দিকে। এইটা কন্টেইনার ক্লাসের জন্য, আর এটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড কাজের জন্য। কন্টেইনার ফ্লুইড মানে হচ্ছে যেখানে দুই পাশ থেকে জায়গাটা কম থাকে, কন্টেইনারে আমাদের দুই পাশ থেকে জায়গাটা একটু বেশি থাকে। ওকে, এখন আপনি কি করবেন, এখানে দেখেন আমাদের ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে কি কল 3, তাই না? কল 3 মানে প্রতিটা হচ্ছে কল 3 এর জন্য কাজ করবে, কিন্তু কোন ডিভাইসের জন্য কাজ করবে সেটা কিন্তু নাই। আমাদের ডিভাইসটা কিন্তু এখানে নাই, তাহলে আমরা কি করবো, এখানে কল 3, এটা হচ্ছে কল 3, তাহলে এখানে আমাকে ওই কলটা তো লিখতে হবে, কলম তো মাস্ট বি কম্পালসারি, কিন্তু ডিভাইসটাও বলতে হবে, ডিভাইস। এখন যখন আমার স্মল ডিভাইসে যখন আমি থাকবো, যখন আমার এই ওয়েবসাইটটা স্মল ডিভাইস থেকে ভিউ করা হবে, তখন আমার এখানে কার্ড কয়টা আসবে? একটা। যদি একটা কার্ড আছে তাহলে তার ভ্যালু কয়টা হবে, কলম কয়টা হবে? একটা কার্ড আসলে কলম কয়টা হবে? একটা কার্ড আসলে কলম কয়টা হবে? কলম একটাই হবে। কেন একটা হবে? স্যার 12টা কলম না, 12টা কলম না স্যার, 12টা 12টা কলম যদি এখানে একটা তাহলে কলম কয়টা হবে সেটা বলেন। কলম একটা। আপনি সঠিক বলতেছেন, আপনি ভুল বলতেছেন, ইউ আর নট এনশিওর, ইউ আর জাস্ট কনফিউজড। আপনি পুরোটাই কনফিউজড ভুগতেছেন। আমি বলেছি আপনার একটা রোর মধ্যে আমরা 4টা কার্ড বসিয়েছি, 12টা রো, তাই একটা সাইজ আমাদের 3। এখন তো আমাদের 4টা কার্ড নাই, যখন আমরা স্মল ডিভাইসে যাবো তখন কার্ড হবে একটা, 12 হবে স্যার। তাহলে ভ্যালু হবে কত? 12। গুড। সো আমাদের এখানে ভ্যালু হচ্ছে 12, কারণ হচ্ছে এখন একটা কার্ড হবে, একটা কার্ডের ভ্যালু হচ্ছে আমাদের 12। সো আমরা এখানে যেখানে কল 3 আছে, এখানে আমরা বলবো সবগুলোকে, এখানে বলবো কল এসএম। এসএম মানে হচ্ছে কি স্মল ডিভাইস, আমি বললাম 12। এখানে বললাম কল এসএম, আমার হচ্ছে 12। এখানেও আমি বললাম কল এসএম 12। এখানে এসে বললাম আমি কল এসএম 12। আজকের ক্লাসটা যারা মিস করছে তারা অনেক বড় একটা জিনিস মিস করে ফেলছে। অবশ্য আজকের ক্লাসে ভিডিও কেউ পাবে না, এই ভিডিওটা আমি এখনই দিয়ে দিব যারা যারা ক্লাস করছে তাদের। ওকে, সো এটাকে কি করলাম রেসপন্সিভ মোডটা অন করলাম। এখন দেখেন একটা প্রবলেম, এখন সব কিন্তু একটা, তাই না? এখন বড় করলেও একটা, ছোট করলেও একটা, তাই তো? এতক্ষণ ছিল বড় করলে 4টা, ছোট করলেও 4টা, এখন একটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি এতটুকু মেনে নিলাম যে আমার এখানে এখন আমি স্মল ডিভাইস আছে, আমার কার্ড একটা আছে, এতটুকু তো মানে আপনারা ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরেরটা ইউজ করলাম, দেখেন আমরা এখানে বললাম কল এসএম। এখন যখন এসএম না, এখন আমরা মিডিয়াম ডিভাইসে যাব, কল এমডি। আমরা যখন স্মল ডিভাইসে ছিলাম তখন আমাদের কার্ড আসছে একটা করে, তাই তো? এখন এই স্মল ডিভাইস থেকে যখন আমরা মিডিয়াম ডিভাইসে যাব তখন আমাদের কার্ড আসবে 2টা করে, তাহলে ভ্যালু কত? 4। ভ্যালু 4, 4 দোকানে 8, 6 করে ভ্যালু 6। আমরা এখানে বলবো কল এমডি 6।
এখানে এসে আমরা এটাকে বলবো কল, দেন হচ্ছে SM একসাথে 6। কেন তারা আছে তাইলে? আজ করতে করতে স্যার মানে স্যার আবার কল নিতে হবে না, কল হ্যাঁ। মিসিস এখন বলেন স্মল ডিভাইসের সাইজ কত থেকে কত? 576 থেকে কত পর্যন্ত? 700 700 কত? 784 কত? 68। গুড। তো আমরা 576 থেকে দেখেন আমাদের এই যে 576 এটা হচ্ছে আমার স্মল ডিভাইস। এখন আমি স্মল ডিভাইসে আছি, এখান থেকে যখন আমি লার্জ ডিভাইসে যাব তখন আমার এখানে কাট কয়টা আসবে? দুইটা। দুইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাকে বড় করতেছি। 768 পরে যাচ্ছে, আসছে। So, আমি যখন এখানে 767 থাকবো 700, আমি যদি এখানে 767 থাকি তখন কার্ড একটা আসবে। যখন আমি 768 থেকে 768তে যাব তখনই আমার এখানে দুইটা কার্ড চলে আসবে, কারণ আমাদের 768 ডিভাইসটা হচ্ছে মিডিয়াম, নট স্মল। তাই আমার এখানে এই মানে স্যার একটা ট্যাব মিডিয়াম ডিভাইস ট্যাব কেন? ট্যাব না স্যার, একটা মিডিয়াম ডিভাইস মানে আইপ্যাড ও আচ্ছা, আপনি প্যাড বলতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা প্যাড টাইপের, ঠিক আছে। আমি অন্য প্যাড বুঝেছিলাম আপনার কথা শুনে। আমি এখানে এই কল, এখন আমি স্মল ডিভাইস থেকে কোন ডিভাইসে যাব? মিডিয়াম ডিভাইস থেকে আমি যাবো লার্জ ডিভাইস। তাহলে আমি বললাম কল। লার্জ ডিভাইসের জন্য কি? এলজি এলজি। এলজি এলজি কত দিবেন বলেন? স্যার 4 করে আসবে। এলজি 4। আর ইউ শিওর? আর ইউ শিওর? তিনটা করে কার্ড থাকবে, হ্যাঁ, 3টে করে কার্ড থাকবে। 3 4 12। 3 4 12। আচ্ছা, তাহলে কি আপনি শিওর মোটামুটি? আচ্ছা, তাহলে আমরা এটাকে শিওর করে আমরা এটা দিলাম। যদি ভুল হয় তাহলে আপনার দোষ, ঠিক আছে। কপি করলাম, কপি করে দেন আমরা এখানে এটাকে পেস্ট করলাম। দেন আমরা আমাদের এখানেও এটাকে আমরা পেস্ট করলাম, এখানে ওটা পেস্ট করলাম, কন্ট্রোলে সেভ করলাম। দেন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করলাম। এখন আমাদের এখানে কার্ড তো দুইটা আছে, তাই না? দুইটা কার্ড আমার 768তে আছে। আমি যখন লার্জ ডিভাইস যাব, আমার মিডিয়াম ডিভাইসের শেষ কত? মিডিয়াম ডিভাইসের শেষ কত? 1200। না 1200 হচ্ছে এক্সট্রা লার্জ। হ্যাঁ, তাহলে মিডিয়াম ডিভাইসের শেষ কত? মিডিয়াম ডিভাইসের লাস্ট হচ্ছে 991। এটা যখন দিব তখন আমার এখানে দুইটাই থাকবে। যখন আমি 992তে চলে যাব তখন এটা লার্জ ডিভাইস হয়ে যাবে। তখন এখানে আমার এই যে 3টা কার্ড চলে আসছে। এখন আমি দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু অলরেডি মোটামুটি এখন রেসপন্সিভ। দেখেন, এই যে একটা ছিল, দেন এই যে 2টা হলো, দেন এই যে 3টা হলো। এখন আমাকে লাস্ট আরেকটা কার্ড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 4টা করতে হবে। 4টা করলে আমার অলরেডি এই সেকশনটা রেসপন্সিভ করা কমপ্লিট। দেন চলুন ওইটা করি। তো আমরা এখানে বললাম কল, আমাদের এক্সট্রা লার্জের জন্য এক্সেল ভ্যালু কত? 3 করে আসবে। ভ্যালু 3। আর ইউ শিওর? শিওর। আচ্ছা, সো আমরা এখানে কল এক্সেল 3 বললাম, 3 বলে এটাকে কপি করলাম। কপি করে আমরা আমাদের এখানে এটাকে পেস্ট করলাম। এখন আমাদের লার্জ ডিভাইসের শেষ কত? 1200। 1200 না, আমাদের লার্জ ডিভাইসের শেষ হচ্ছে 1199। বা যখন আমরা 1200তে যাব তখন এখানে 4টা কার্ড আসবে। সো আমরা 1200তে গেলাম, আমার এখানে 4টা কার্ড দেখাচ্ছে। সো অলরেডি দিস সেকশন ইজ রেসপন্সিভ। আমি যদি 1 2 3 4 রেসপন্সিভ বিষয়টা ক্লিয়ার হয়েছে? করতে পারবেন তো? আচ্ছা, তাহলে আমরা এটাকে রেসপন্সিভ করলাম। তো আপনাদের কাজ হচ্ছে এখানে আপনারা এই ন্যাপবার করবেন, দেন হচ্ছে ক্যারোসেল অ্যাড করবেন, এখানে অ্যাওয়ার্ড সেকশনটা করবেন। অ্যাওয়ার্ড সেকশনের পরে আপনারা এরকম এই যে সেকশনটা আমি করলাম 4টা, এরকম আপনারা মিনিমাম নিচে আরো 3টা সেকশন করবেন।
4টা কার্ডের টোটাল, হ্যাঁ কার্ডের টোটাল, কার্ডের 4টা সেকশন হবে। এর নিচে আপনারা কি করবেন, কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করবেন। কন্ট্যাক্ট আস, So contact us from his email address. ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর হচ্ছে আপনার ফোন নাম্বার, সাবমিট, শেষ। এরপরে আপনাদের কাজ আছে, এরপরে আপনারা আওয়ার কোর্স নামে একটা অপশন নেবেন, এই যে আওয়ার কোর্স, উপরে লিখবেন সুন্দর করে টাইটেলটা H1 দিয়ে আওয়ার কোর্স লিখে আওয়ার কোর্সের নিচে অল্প একটু আপনারা প্যারাগ্রাফ লিখবেন, 1 লাইন লেখার পরে তারপর আপনারা নিচে গ্রাফিক ডিজাইন লিখবেন। গ্রাফিক ডিজাইনের এই যে এরকম থাকবে, এই যে অ্যাবাউট আসের এইখানে এই সেকশনটা থাকবে না আপনার গ্রাফিক ডিজাইন, আর এখানে গ্রাফিক ডিজাইনের একটা ছবি, তার নিচে আবার আপনার এখানে যে আমরা গ্রাফিক ডিজাইন আসবে না, এখানে আমরা যেটা দিয়েছি এইটা আসবে। প্রথম ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, তারপর কন্টেন্ট, ডান পাশে হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং এর ছবি, তার নিচে আবার আপনারা দিবেন ওয়ার্ডপ্রেস। দেন প্রথমটা আপনারা কি করবেন, প্রথমটা আমরা বাম পাশে দিচ্ছি আমাদের ওয়েব ডিজাইন, ডান পাশে দিচ্ছি ছবি, এরপরে এসে বাম পাশে দিবেন ছবি, ডান পাশে দিবেন ওয়ার্ডপ্রেস, আবার নিচে এসে আবার বাম পাশে দিবেন পিএইচপি, ডান পাশে দিবেন পিএইচপি ছবি, যাতে করে একদিকে ছবিটা হইলে ডিজাইনটা খারাপ দেখা যায়। যদি একবার এদিকে করেন তাহলে আপনাদের ডিজাইনটা আকর্ষণীয় হবে, ঠিক আছে। আর আপনাদের কাজই হবে, যেহেতু আপনারা ওয়েব ডিজাইনার, আপনাদের কাজই হবে এমনভাবে ডিজাইনটা উপস্থাপনা করতে হবে যাতে করে আওয়ার ভিজিটর কিছুক্ষণ সময় আমার ওয়েবসাইটে স্টে করে। সে আসলো চলে গেল তাহলে তো হলো না, ভিজিটর যতক্ষণ আমার ওয়েবসাইটে থাকবে ততক্ষণই আমার প্রফিট। ক্লিয়ার? সো এটা হচ্ছে করে দেন সর্বশেষে ফুটার অ্যাড করবেন। ফুটার অনেক ফুটার আছে গুগলে, যদি না পান আমাকে বললেন, এই যে গুগলে এসে সার্চ করবেন বুটস্ট্র্যাপ ফুটার, এখানে অনেক ফুটার আছে। এখান থেকে আমি নিচে আসতেছি, একটু ওয়েট করেন, লোডটা কমে নিক। দেখছেন এইটা একটা ফুটার। দেন আমি কি করব, নিচে আসবো, এইটা একটা ফুটার। দেন নিচে আসবেন, এই যে একটা ফুটার। এখন প্রশ্ন হবে স্যার এটা করুম কেমনে? দেখেন এই যে এখানে এই যে শো কোড, এখানে সব কোড দেওয়া আছে। এখন খালি বাসায় যে কি কপি করবেন, একটু বুঝে শুনে কপি করেন, খালি কপি পেস্ট করলে তো হইব না, শিখতে হবে, তাই তো? সেখানে কি কি দিচ্ছে ভালো করে বুঝে দেন এটা করবেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এখান থেকে বুস্টার থেকে ফুটার নেওয়া যাবে না?